গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আপনাদের সাথে এখন একটা গল্প শেয়ার করব, দুষ্ট খুশি। তো এটা হচ্ছে একটা গল্প, তো তোমাদেরকে পড়ে শোনাবো। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। দুষ্টু খুশি। মিনি নামের একটা বিড়াল ছিল। তার ছিল 3টি বাচ্চা। সবচেয়ে ছোট বাচ্চাটির নাম ছিল খুশি। সে ছিল খুব দুষ্ট। খুশি মায়ের কথা শুনতো না। মা যেটা বারণ করতো খুশি সেটাই বেশি করে করতো। মিনি বিড়াল তার বাচ্চাদের নিয়ে যে বাড়িতে থাকতো সে বাড়িতে পাঁচিল ঘেরা একটা বড় পাতকুয়া ছিল। মা বিড়ালটি তার বাচ্চাদের রোজ সাবধান করে দিত, খবরদার কেউ ওই পাতকুয়ার ধারে যেও না, ওখানে বিপদ আছে। দুটি বাচ্চা মায়ের কথা শুনে পাতকুয়ার ধারের কাছে যেত না। কিন্তু দুষ্ট খুশি মায়ের কথা শুনলে তো সে ভাবলো মা কেন বারণ করে, সেটা একবার দেখা দরকার। ভাবতে ভাবতে সে একদিন পাতকুয়ার কাছে এলো। সে দেখলো যে কোথায় কোনো বিপদ নেই। সে ভাবলো মা এক কথা মনে করে সে এক লাফে পাতকুয়ার ভেতরে কি আছে তা দেখবার জন্য কুয়ার পাঁচিলে উঠে দেখলো কুয়ার মধ্যে ঠিক তারই মতো দেখতে আর একটি বেড়াল। কুয়ার বেড়ালটাকে খুশি একটি ভেঙচি কেটে দিল। সে ঠিক করলো পাতকুয়ার ভেতরে বিড়ালটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। প্রয়োজনে বেড়ালটার সাথে লড়াই করব। যেই ভাবা সেই কাজ। ঝাঁপিয়ে পড়ল বিড়ালটার উপরে। ঝাঁপ দিয়েই দেখলো কোথায় আর একটি বিড়াল। ভেতরে তো শুধু পানি আর পানি। সে পানিতে নিজের ছায়া দেখেছিল, কিন্তু যখন সে তার ভুল বুঝলো তখন আর পায়নি। সে মা মা করে মিউ মিউ করে অনেকবার তার মাকে ডাকলো, কিন্তু কুয়ার ভেতরে থেকে সে ডাক কারোর কানে এসে পৌঁছালো না। মায়ের কথা না শোনা দুষ্টু খুশি কুয়ার মধ্যে ডুবে মরল। মায়ের কথা শুনতে হয়, নাইলে সবার ক্ষতি হয়। তো তোমরা এই গল্পতে কি বুঝলে? মায়ের কথা না শুনলে সবসময় বিপদে পড়তে হয় আর সবার ক্ষতি হয়। তোমরা অবশ্যই মায়ের কথা মেনে চলবে। আমিও মায়ের কথা মেনে চলার চেষ্টা করব। আর তোমরা যদি আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে বেশি করে লাইক করে দিবে আর কমেন্ট করবে যে আমার গল্পটা খারাপ হয়েছে কিনা ভালো হয়েছে। আর তোমরা যদি বেশি বেশি করে লাইক করো তাহলে পরের বার আমরা আরও সুন্দর করে ব্লগ করার চেষ্টা করব তোমাদের জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।